আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার সাথে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে আমার একটি ব্যাপার নিয়ে কথা বলবো, যেগুলা যারা নতুন কম্পিউটার ইউজার আছেন তাদের সবারই কাজে আসবে কম বেশ। নতুনদের জন্য বিশেষ করে, মনে করেন কেউ নতুন ল্যাপটপ কিনছেন বা কম্পিউটার কিনছেন, অনেকগুলা সফটওয়্যার এটাতে ইনস্টল দিতে হয়। অনেক আছেন অনেক সাইট থেকে খোঁজাখুঁজি করে সঠিক সফটওয়্যারটি বের করতে পারেন না। সেই জন্য দেখা যায় কি, আমি আজকে সহজ একটা মেথড এবং সহজ একটা সাইট নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসছি মূল কাজে। সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢুকে সার্চ করব NITE.com দিয়ে এন্টার প্রেস করব। এই যে প্রথম যে ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে, সেই ওয়েবসাইটে আমরা হালকা একটু স্ক্রল করে নিচে আসব। এই যে এখানের মধ্যে সব কিছু দেওয়া আছে। মনে করেন আপনার মোটামুটি একটা কম্পিউটারে প্রাথমিকভাবে যত কিছু প্রয়োজন, মোটামুটি এখানে সকল কিছুই আছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে একই সাথে সবগুলো ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে পারেন। তো আমি আপনাদের সুবিধা স্বার্থে দুই একটা করে দেখাবো, যেহেতু আমার ল্যাপটপে আগে থেকে ইনস্টল করা আছে। তারপরেও ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। দেখেন, মনে করেন যে আমার ইমেজের ক্ষেত্রে অনেক উইন্ডোজের সাথে দেখা যায় কি অনেক ফিক্সার অন হয় না, সমস্যা করে। এটা টিকমার করে দিলাম বা ক্রোম টিকমার করে দিলাম। অনেকে আছে এই যে গান টান শোনার জন্য, এই যে মিডিয়ার সেকশনের ক্ষেত্রে দেখা যায় কি এগুলা। আবার মেসেঞ্জিংয়ের ক্ষেত্রে এই যে যতগুলো সফটওয়্যার আছে এখানে, ব্রাউজার ক্ষেত্রে ব্রাউজগুলো ইউজ করতে পারেন, ডকুমেন্টের ক্ষেত্রে ডকুমেন্টগুলো ইউজ করতে পারেন, সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটিগুলো ইউজ করতে পারেন, তাহলে আদার্স কারো প্রয়োজন অনুযায়ী প্রয়োজন এখানেও ইউজ করতে পারেন। যার যার প্রয়োজন অনুযায়ী সে ডাউনলোড দিয়ে দিবেন বা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই যে মনে করেন আমি এটা ডাউনলোড দিব আর ক্রোম ব্রাউজার ডাউনলোড দিব। এছাড়া আমার এখানে মোটামুটি সব কিছুই আছে, জাস্ট আমি দেখানোর জন্য। আর আপনারা প্রয়োজন মনে করলে আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। এবার একটু নিচে স্ক্রল করে এসে গেট ইউর এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। আমি এবার মনে করেন যেখান থেকে ডাউনলোডটা দিছি, এখানে ওপেন দিলে ওপেন হয়ে যাবে, তবে আমি এখান থেকে না দেখিয়ে আমি চলে যাব দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোড অপশানে ক্লিক করব। এই যে আপনার যেটা ডাউনলোড করছে ডাউনলোড ফাইলটা যে সেট আপ হইতেছে, এটা আমি সেট আপ করে দিলাম। সেট আপ হইতেছে। ক্রোম ব্রাউজারটা আমার আগে থেকে ইনস্টল করা, আর ফটো ভিউয়ার একটা আমি ইনস্টল দিয়েছিলাম, সেটা ইনস্টল হইতেছে। চাইলে আপনারা একই সাথে বেশ কয়েকটা একসাথে করে ডাউনলোড করে একই সাথে সেট আপ হয়ে যাবে। এটা অনেক একটা সহজ সিস্টেম, যারা নতুন তাদের জন্য আর কি। আর যারা মোটামুটি বেসিক ধারণা আছে তারা না দেখলেও চলবে।